নিষেধাজ্ঞাসহ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের হুমকির পর নিজ দেশের অভিবাসীদের ফেরত নিতে সম্মত হন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। অভিবাসীদের বহনকারী যুক্তরাষ্ট্রের 2টি সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে দেননি। বিমানটি ল্যান্ডিং গিয়ার খোলা ছাড়াই রানওয়েতে নেমেছিল এবং শেষ 4 মিনিট এর ফ্লাইট ডাটা রেকর্ডারের রেকর্ডিং বন্ধ ছিল। মুয়ান বিমানবন্দরে গত মাসে বিধ্বস্ত হওয়া জেজু এয়ারের বিমানটির উভয় ইঞ্জিনেই হাঁসের দেহাবশেষ পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আফগানিস্তান সফরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তালেবান ক্ষমতায় আসার পর ইরানের কোনো শীর্ষ কর্মকর্তা আফগানিস্তান সফর করছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনী প্রচারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করা হবে। আগামী মাসের মধ্যে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো বলেছেন, তার শরীরে ভারতীয় ডিএনএ আছে। এটা সবাই জানে, যখন আমি ভারতীয় গান শুনি তখনই নাচতে শুরু করি। ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় তিনি এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলিয়ান অভিবাসীদের হাতে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল। বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে ব্রাজিল বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন দেশটির আদালত। ইউন সুক ইউল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হলো।